আজকে এশকে মাওলা সিস্তিয়া দরবার শরীফের বার্ষিক ফাতিহা মাহফিল। এটি নভেম্বর মাসের ফাতিহা। আগামী ডিসেম্বর পরেই যে জানুয়ারি, সেই জানুয়ারিতে আমাদের দরবারের বার্ষিক ফাতিহা মাহফিল, যে মাহফিলে আমাদের মহান মুর্শিদ, সমকালীন আধ্যাত্মিকতার প্রাণ পুরুষ, আত্মার বিজ্ঞানী, সুফি তত্ত্বের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্যকার হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী বাবাজান চরণধুলি রাখবেন। আজকের এই সময়ে যে ফাতিহাগুলো তরিকতের মানুষের, যারা এই জগৎকে ভালোবাসে, এই জগতের মধ্যে যারা নিজেদেরকে সামিল করেছে, তারা মূলত খুবই সাধারণ মানুষ। আমরা জাগতিকভাবে যে শিক্ষাকে প্রাধান্য দিয়ে থাকি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সেখানে যাদের জ্ঞানটা বা যাদের অবস্থানটা একটু সুউচ্চ, তাদের ক্ষেত্রে তরিকতের এই পথটিকে অনুসরণ করা খুব কঠিন। গাউসে পাক তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল ইলমুল হিজাবুল আকবর, জাগতিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান অর্জনের পথে বড় বাধা। এর প্রমাণস্বরূপ মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি তার জগৎ বিখ্যাত কিতাব মসনবীতে লিখেছেন, কিংবা তিনি তার দার্শনিক যে সমস্ত দার্শনিকতার সমৃদ্ধ যে সমস্ত উক্তি রয়েছে, সেখানে তিনি জগৎ বিখ্যাত হয়েছেন যে উক্তির মাধ্যমে, সেখানেও তিনি একই মনোভাব দেখিয়েছেন। সমস্ত তথাকথিত আলেম, মোল্লা, মৌলবীরা যখন তার সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্নবিদ্ধ করলেন, হে জালালউদ্দিন, তুমি তো আমাদের এই পরিবেশের, এই দলের নেতা ছিলে, ইমাম ছিলে, বিরাট মাওলানা ছিলে, তাহলে তুমি কেন আমাদেরকে ত্যাগ করলে? রুমি অকপটে জবাব দিলেন, আমি যতদিন তোমাদের ভিড়ে ছিলাম, তোমাদের লেবাসে, তোমাদের পোশাকে, তোমাদের শিক্ষায়, তোমাদের আদর্শে, তোমাদের নীতিতে, আমি জালালউদ্দিন রুমি কখনোই মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। তিনি এভাবেই বলেছেন, আমি মূলত মানুষই ছিলাম না। এখন আমি শামসে তাবরেজের পায়রবি তথা তার চরণে আমার মাথাটিকে স্পর্শ করে আমার এই মাথাটি এখন মানুষের মাথা হয়েছে। পূর্বে এটি পশুর মর্যাদা পেত। কথাটির প্রমাণ বুখারী শরীফের 122 নম্বর হাদিস। এই নাম হাদিস উল্লেখ করলেও সমস্যা, এক একটা প্রকাশনা এক এক রকম করে সিরিয়াল করা। তবু আমি সুলেমানে মুকডিপু যেটা করছে, বা আর একটা তার একই সিরিয়াল আছে 122, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত। তিনি বলছেন, আমি রাসূলের কাছ থেকে দুটি ইলম শিক্ষা করেছি, তার একটি আমি আপনাদের মাঝে তথা সমাজে বলে বেড়াই, আর আরেকটি যদি আমি উচ্চারণ করি, প্রকাশ করি, তাহলে আমার হলকম কাটা যাবে। এই হাদিসটি কিন্তু পড়ানো হয়, বিশেষ করে যারা কওমি মনে পড়ে, কিন্তু আমার ভেতরে আমি যে স্বভাব আর আদর্শ ধারণ করি, কাফিরের কাজ হচ্ছে সত্যকে অস্বীকার করা তথা সত্যের কে আড়াল করে দাঁড়ানো। প্রশ্ন, এই দ্বিতীয় এলেমটি এমন কি বিষয় যা বললে সমাজে হলকম কাটা যাবে? এই এলেমটি কিন্তু যুগে যুগে মানুষের জীবন বিপন্ন হয়, তা প্রমাণিত।
কখনোই তার সময় ধারণ করতে সক্ষম নয়। সাধারণভাবে যারা বিজ্ঞানী একটা সত্যকে আবিষ্কার করে সমাজ মেনে নেয় না। গ্যালিলিও থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান কিংবা আমাদের যে প্রচলিত বিজ্ঞান, যারা একটা নতুন আবিষ্কার করেছে মানুষের কল্যাণে, কিন্তু জীবন প্রবাহকে আরো আধুনিকায়নের জন্য, এটি ওই সময়ের সমাজ মেনে নেয়নি। সূরা কাহাফের মধ্যে আল্লাহ যে একটি রূপক ঘটনার বর্ণনা করলেন, 7 জন গুহাবাসী যুবক 309 বছর গুহার মধ্যে, কিতমিন নামক কুকুর গুহাকে আগলে পাহারারত। তারা এক সময় যখন বেরিয়ে আসলেন জনপদে, তাদের হাতে যে মুদ্রা ছিল সে মুদ্রা নিয়ে কেনাকাটা করতে গেলে সকলেই বলে ইহা চলবে, অনেক আগের মুদ্রা, এটি চলবে না। কোরআনের ভিতরে এই ধরনের ঘটনা বলে আল্লাহ কি বোঝাতে ছিলেন? আল্লাহ প্রজ্ঞাময়, সর্বশক্তিমান, তার জ্ঞানের তার ধারে কাছে কোন প্রাণীর, কোন মানুষের যাওয়া সম্ভব নয়। পূর্ণতম সমুদ্রের রূপ একজন মানুষের চোখ দেখতে সক্ষম নয়। এই জন্য আল্লাহ অসীম, সে সীমায় থেকে অসীম। তাহলে এই যে আমি যে শুরু করলাম যে আল ইলমুল হেজাবুল আকবর, এই জাহিরি ইলমটাই হলো আধ্যাত্মিক জ্ঞান তথা ঐশী ইলমের পথে বড় বাধা, যুগে যুগে প্রমাণিত। শুধু রুমির ঘটনা নয়, সমস্ত ঘটনা। এই যে মানুষ যে সত্য থেকে দূরে আছে, তরিকতকে শিক্ষিত লোকরাও গ্রহণ করে, সাধারণ মানুষের যে ঘ্রাণ, বিশ্বাসের যে ঘনত্ব, সেটা অসাধারণ মানুষদের মধ্যে দেখা যায় না, খুব কম। যদি সেটা সে সক্ষম হয় তাহলে তাকে সাধারণের কাতারে আসতে হবে। রুমি যেটিকে বলেছে কোরআনের সার মগজ আমি চুনিয়া লইলাম। মগজ কি? মহকামাত। মহকামাত কি? নিগুড় সত্য, যেটা জানলে, যার হাকিকত জানলে সবকিছু জানা। আল্লাহ সূরা বাকারার মধ্যে যে ঘটনাটির অবতারণা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তিনি স্পষ্ট করলেন ইহা মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে আমরা যারা মুত্তাকি নই কি করে হেদায়েত প্রার্থনা করি? এটা আল্লাহর উপরে খোদগারি হয়ে গেল না? আল্লাহ বলে দিলেন ইহা মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে হেদায়েত প্রাপ্তির জন্য যোগ্যতা কি? মুত্তাকি হতে হবে। মুত্তাকি হলে যাদের হেদায়েত সংগঠিত হয় মস্তিষ্ক জগৎ, অন্তর্জগতে, তারা তখন মুমিন হয়। মুমিনের আগের অবস্থানটাই হলো মুত্তাকি। প্রথম অবস্থানটা হলো কাফের, দ্বিতীয় অবস্থানটা হলো মুসলমান, তৃতীয় অবস্থানটা হলো আমানু, চতুর্থ অবস্থানটা হলো মুত্তাকি, পঞ্চম হলো মুমিন। মুমিন হলো কুলবিল মুমিন আরশাল্লাহ, যার সর্বাঙ্গে পুরো অস্তিত্ব জুড়ে আল্লাহর অবস্থান। আমরা একটা হাদিস প্রায়শ করি, হাদিসটা খুবই সুপঠিত বা সুপ্রসিদ্ধ। বান্দা নফল ইবাদতের মাধ্যমে সে আমার এত নিকটবর্তী হয়, আল্লাহ বলতেছেন হাদিস কুদসির একটা বয়ান, আমি তার সর্বাঙ্গের কর্তা হই। ওই চোখ দিয়ে আমি দেখি, ওই পা দিয়ে আমি চলি, ওই হাত দিয়ে আমি ধরি। এটা আল্লাহ স্বীকার করছেন। এত কিছু আল্লাহ যার মধ্যে করে সেই মানুষটিকে আমরা চিনতে পারি কি? লালন সাইজি তো বহু আগে প্রশ্ন তুলে বসলেন, মানুষ অবিশ্বাসী পায় না মানুষ নিধি।
কি অবিশ্বাস করে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কাফেররা নিয়ে নিল, ওই যে আল্লাহ শিখিয়ে দিল আমার নবীকে, বলে দেন আমিও তোমাদের মতো। এই মানুষ কথাটাই নাই। যাদের অন্তর্বক্র তারা আমার আয়াতকে বক্র ব্যাখ্যা করবে। আছে বাশার, বাশার বলতে হলো মানবীয় অস্তিত্ব। মানুষ লেখলে কোরআনে লেখে নাস অথবা ইনসান, বাশার দিয়ে অনুবাদ করতেছে মানুষ। আমিও তোমাদের মতো বাশার, অর্থাৎ দেখতে তোমাদের মতো। ইউহা ইলাইয়া, তবে আমার উপর ওহী নাজিল হয়। ওহী যখন নাজিল হয়, দিস ইজ স্পেশালিটি। ওহী কি কাফেরদের উপরে নাজিল হয়? ওহী বা ইলহাম কাদের উপরে আসে? প্রসঙ্গ রিলেটেড কথাটা তাই আনলাম। সুস্পষ্ট কিতাব, আল কিতাব বলা হয়েছে। কাকে বলে আল কিতাব? একজন পূর্ণ চেতন মানুষকে আল কিতাব বলা হয়েছে। তার দুটি দিক। মুহাম্মদের মুখনিসৃত জবানে যখন কোরআন আসে, আল কিতাব থেকে সে কোরআন ঝরে পড়ে নূরের কালিতে লেখা। সেটি প্রকাশিত হবার আগে ফুরকান নামক মঞ্জিলে এটি প্রকাশিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত গৃহীত হয়। এখানে আমার মাওলা আলী অবস্থান করেন ফুরকান জগতে। সত্য মিথ্যাকে যিনি প্রকাশ করে দেন, জানান দেন, ফুরকান। অর্থাৎ কোরআন কিতাব নয়, কিতাব ফুরকান নয়। কিতাব হলো যেখানে সমস্ত কিছু গ্রন্থিত, আল কিতাব। লৌহে মাহফুজে সংরক্ষিত যে কোরআন, তাহা তো আজও সংরক্ষিত আছে নাকি আল্লাহ কোন সময় সেখান থেকে কোরআনকে বিভাজিত করে দুনিয়ায় পাঠাইছে? সেখানে আজও সংরক্ষিত। তাহলে আমরা কোন কোরআন পাঠ করি? সেই সংরক্ষিত কোরআন এখনো যদি থাকে, তাহলে আমরা কোন কোরআন পাঠ করি? আমরা মুহাম্মদের মুখনিসৃত বাণীকে পাঠ করি। প্রমাণ তার কোরআন। বর্তমান আলোচনায় যে কেউ পীর মাশায়েখ হোক, শিল্পী হোক, তাদের হুঁশ রেখে আলোচনা করতে হবে, রেফারেন্স রাখতে হবে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সূরা তাকবীর এবং হাক্কার দুটি আয়াত। একই কথা দুইটা সূরায় আসছে। নিশ্চয়ই ইহা সম্মানিত রাসূলের বাণী বা কালাম। ওনারা লিখলেন সম্মানিত রাসূলের আনিত। আচ্ছা, আনিত মানে কি? কোত্থেকে আনলেন? যেখান থেকে আনলেন একটা স্পেসটা কি, স্থানটা কোথায়? সে স্থানের তো একটা প্রয়োজন না, সে সম্পর্কে জ্ঞান নাই। শূন্য দেশে যাদের ঈশ্বর বাস করে, জর্জ বার্নার্ড শো বলেছেন তোমরা তাদের থেকে সাবধান থাকবে যাদের ঈশ্বর আসমানে। জিজ্ঞাসা করলে বলে আসমানে। নজরুল কি বলেছেন? তোমাদের রয়েছে সকল কিতাব। কার মধ্যে রয়েছে? এই মানুষের। কথাটা কার? নজরুল বলেছেন কোরআনকে আত্মস্থ করে। মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে তার সমহান অস্তিত্বকে তিনি জানান দিয়েছেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই যে কথাগুলো, তুমি যেখানে আমিও সেখানে, আমি তোমার নফসের সাথে মিশে আছি, আমি আনফাসের সাথে আসা যাওয়া করি, আমি প্রাণ সাহারকের চাইতে নিকটে। তাহলে কেন সুর করে ডাকা হয়? এই জন্য তো একজন মরমী সাধক লিখেছেন, কাছের মানুষ কেন ডাকো সুর করে।
যিনি অতি নিকটে, অতি গোপনে, অতি নিকটে আমাদের মিশে আছে, এই মোহাম্মদের অস্তিত্ব জুড়ে আল্লাহ তার সমস্ত ফেরেশতা নিয়ে এই মোহাম্মদী নামক ওজুদের মধ্যে অবস্থান করেন এবং অনন্তকাল এই মোহাম্মদকে কিবলা করে তিনি তার সালাম জারি রেখেছেন। সূরা আহজাব প্রমাণ 56 নম্বর। যতই মোল্লা মৌলবী এটার অর্থ চেঞ্জ করুক, হবে না। কারণ এখন প্রযুক্তির যুগ, কোনো কিছু আর আড়াল হবে না। মিথ্যাও বেরিয়ে আসবে, সত্যও বেরিয়ে আসবে। অন্তরের যে নিগুড় সত্য, যা রহস্য জগৎকে প্রকাশ করে, সেই সত্য বইতে থাকে না, সেই সত্য কোরআনের পাতায় থাকে না। কোরআনে তার ইঙ্গিত আছে, সেটাকে বুঝতে হলে এই যে প্রথম আয়াতটি, একজন আল কিতাবের অনুসরণকারী হতে হবে, যেটাকে আমার রাসূল আরেকটু বিশ্লেষণ করে বলেছেন আহলে বায়াতের অনুসরণ করা। আমি দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। ভারী বলতে ওজনে বড় না, এটার গুরুত্বকে বুঝাইতে বলছি। এত গুরুত্ব, যদি তোমরা দুটোকে আঁকড়ে ধরে থাকো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে মুসলমানরা সরে গেল কিভাবে? সরে গেল এজন্যই, মানুষকে সত্য ভুলিয়ে মিথ্যা গল্প দিয়ে ঘুম পাড়ানো হয়েছে বহুকাল। আজও প্রবল ভাবে এই মানুষকে সত্য থেকে বিচ্যুত করা হচ্ছে এবং হবে। এটা নিত্য চলবে, বহমান। এই ঘটনাটি আমরা বলি যে এটা মুআবিয়ার যুগ, এটা ইয়াজিদের যুগ। ধর্মজগৎ এরকম না, সকল যুগে মুআবিয়া ইয়াজিদ বিদ্যমান, পাশাপাশি হুসাইন মাওলা আলীও বিদ্যমান। প্রশ্ন হলো, আমি কোন পক্ষে? আমার স্বভাব দিয়ে, আমার আচরণ দিয়ে, আমার নম্রতা দিয়ে, আমার ভদ্রতা দিয়ে আমাকে সেই পথের পথিক যে আমি, সেটি বোঝাতে হবে। কথায় বা গল্পে কাজ হবে না। ফকিরি সাধু লেখা যায় পোস্টারে বা ব্যানারে, চিঠিতে, হ্যাঁ, লিখে কি লাভ? মূলত তো ফকিরের কথাই নাই। ফকিরের কি কথা থাকতে পারে? ফকির যে জগৎ, সেখানে কোনো কথা নাই। এটা একদম কথার উপরের জগৎ। এটাই ফকির, নিশ্চল, নির্বাক। তাহলে কেন কথা? কথার জগৎটা মহাপুরুষরাও নিচে নেমে আসে। এই লীলা এবং নিত্য দুটি দেশ, নিত্য ধাম যে লীলায় আসে, কারণ মানুষদের সাথে বিষয়ী প্রভু তার লীলা খেলা এখানে তিনি জারি রেখেছেন। অভ্যন্তরে আলাদা করে যদি কোনো কোথাও গড ভগবান ঈশ্বরকে পাওয়া যেত, কেউ না কেউ পেত। মানুষ থেকে বিচ্ছিন্ন করে যারা ঈশ্বরকে এখনো খুঁজছেন, তারা দ্রুত আপনার ডেস্টিনেশনটি জেনে নেন। সমগ্র সৃষ্টিতে তিনি আছেন বটে, তার অস্তিত্বের, তার সম্পূর্ণ সেফাতি জগৎটা শান শওকত প্রকাশিত মানব অস্তিত্বে। কারণ এই মানব অস্তিত্বের স্বপ্ন উনি কোটি কোটি বছর দেখেছেন, নিজেকে প্রকাশ করবেন মোহাম্মদী সত্তায়। এজন্যই মোহাম্মদ হচ্ছে আমার স্রষ্টার কেবলা, আর সমগ্র সৃষ্টিও থাকে সেই মোহাম্মদের ধ্যানে। সে মোহাম্মদই প্রশংসিত মোকামের অধিবাসী। এটা একজনের নামের সাথে জুড়ে দিলে মোহাম্মদ হবে না। আমাদের যে নবী আব্দুল্লাহ আমেনার গর্ভে, তিনি রাতুলের মা,
আমরা সত্য থেকে এত দূরে বিচ্ছিন্ন হয়েছি যে আজকে মিথ্যাকেই সত্য মনে হচ্ছে। কারণ আমাদের সামনে অসংখ্য পীর মাসেক, অসংখ্য আজিয়ান তুলে ধরছে তার নিজস্ব মন গড়া কথা, যে কথায় বিভ্রান্ত হয়ে সাধারণ মানুষ আজ পথভ্রষ্ট। সময় এভাবেই বয়ে চলবে। আমার নিজের জ্ঞানের দরজাকে ধাক্কা দিয়ে খুলে আমাকে সত্য গ্রহণের উপযোগী হতে হবে। সৎ সুন্দর মানুষের সাহচর্যে যেতে হবে। আল্লাহর ওলিরা হচ্ছে সেই মানুষ, সেই মহাপুরুষ, আল্লাহর ভেদ প্রকাশের একমাত্র জায়গা যেখানে আসলে একজন মানুষ মানুষে পরিণত হয়। আমরা তো মানুষকে দেখি না, মানুষের নাম জানি মাত্র। আমরা নাম শুনেছি মানুষ, মানুষকে তো দেখা হয় না। নিজে না হইলে মানুষ কি করে চেনা যায় মানুষ? সুতরাং আমাকে মানুষের সাথে বসতে হলে, মিশতে হলে আমাকে আগে মানুষ হতে হবে। মুরিদ বায়ে ধর্মেশে হইতেছে অনেক অজস্র পীর মাসের কাছে। বহু লোক জানেও না যে বায়াত হয়েছে, এই করণীয়টা কি। মানে একজন এই পীর এক এক ধারণা এক এক রকম। আমাদের দেশে যে যেটা কওমি খারিজি মাদ্রাসা থেকে যে ধারণা প্রচলিত, তারা তাদের মতো তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এটা আজকে তৈরি হয় নাই, আগে থেকে চলে আসছে। কিন্তু আমরা খুঁজে দেখলাম না সারা পৃথিবীতে প্রকৃত সত্যের বহনকারী, ঝান্ডা উড্ডীনকারী এই নিশান কার হাতে ছিল। সাধারণ মানুষকে তো বলে বোঝাতে হয় না, তারা দেখে দেখে সত্যপথটা গ্রহণ করে। জুনায়েদ বাগদাদি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, খাজা মাইনুদ্দিন চিশতি, আজমির হাসান সানজারি আমাদের সামনে জ্বলন্ত একটা উদাহরণ। গাউসে পাক বাবা আব্দুল কাদের জিলানী আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। বাবা শাহজালাল জ্বলন্ত উদাহরণ। অসংখ্য অসংখ্য ওলি আল্লাহ এই মাটিতে তারা তাদের চরণ ধরে রেখেছেন। আমরা সেই মাটি থেকে আজকে কি ফসল উৎপন্ন করেছি? আমরা ওলি আল্লাহদের বিপক্ষে, বিরুদ্ধে, বাজার রোজার ভাঙার পক্ষে আমাদের কণ্ঠ থেকে আওয়াজ বের হচ্ছে। এই মানুষ, তাহলে তাদের শিক্ষা কি ভুল হয়ে গেল? না। পৃথিবীতে খুব কম লোকই সত্যকে বুঝতে পারবে। এটি কোরআনের আয়াত। আমরা যদি হতাশ হয়ে বলি, তাহলে বুঝি আর কোন একটা লোক আমাকে ফোন করে বললো ইসলাম ধর্ম এমনি টিকবে না। আমি তাহলে কি টিকবে? বলছি এটা তো কোনো ধর্মই না। কোনটা ধর্ম? সে একটু অন্য বিশ্বাসী লোক, মানে ধর্মটা বিশ্বাস করে না। আমি বললাম দেখেন, আপনি নিজেই বলতেছেন যে এগুলো বানানো, আর বানানো রেফারেন্স দিয়ে আপনি ধর্মকে অস্বীকার করতেছেন। আপনি বলতেছেন বানানো, তাহলে আপনি যে রাসূলের যে ত্রুটিগুলো খুঁজে বের করলেন, এগুলো কাদের বইতে পাইছেন? সবগুলো তো হাদিসের রেফারেন্স। হাদিসে যদি জাল হয়, তাহলে জাল রেফারেন্স দিয়ে আপনি সত্যকে কিভাবে অস্বীকার করেন? আমরা যেভাবে মোহাম্মদকে জানি, সব সত্য তা নয়। তাকে সাধনা করে, কর্ম করে, তাকে প্রাণান্ত চেষ্টা করে তার সর্বোচ্চ জ্ঞানের জগৎটা তাকে স্পর্শ করতে হয়েছে। এটাই মোহাম্মদের সাধনা। তার জন্য তাকে হীরা গুহায় যেতে হয়েছে। এটি একটি নির্জন অবস্থান। প্রত্যেকটা আজবাগা নিয়ামা হোক, জাহিরাতান ও বাতেনা, প্রত্যেকটি বিষয়ের জাহির এবং বাতেন আল্লাহ বলেছেন আমি এটি দুটি দিক নির্ণয় করেছি, সৃষ্টি করেছি। আমার রাসূল হীরা গুহা মানে বোঝা যায় একটা পাহাড়ের এরকম বর্ণনা, তাই না? এটি একটি প্রতীকী কথা। আসল কথা হলো উনি ওনার অন্তর্জগতে নিমগ্ন ছিলেন, কোন ধ্যান, কোন আরাধনায়, কোন সাধনায়।
তার জন্য এটি একটি প্লেস, কিন্তু অনন্তকালের হীরা গুহা হচ্ছে সাধক চিত্ত, অন্তর্জগৎটা, যেখানে সে নিমগ্ন হয়, নিবিষ্ট হয়। সেই হীরার বা সেই গুহাতে যে প্রবেশ করে এবং ধ্যানমগ্ন হয়, এতে কাপে বসে কিংবা ধ্যানস্থ হয়, সেই ধ্যানে সে যোগী হয়, ঋষি হয়, সন্ন্যাসী হয়, মহাপুরুষ হয়। তার প্রমাণ সবগুলো তরিক বা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যাদের মধ্যেই গুরুবাদী জগৎটা আছে, তারা প্রত্যেকেই এভাবেই সাধনা করেছে। আমরা কেউ নামাজ বলি, কেউ এটাকে অন্য ভাষায় বলে। নামাজ তো অস্বীকার কেন করা হবে? যাকে সালাত বলা হয় সেটা তো অস্বীকারের বিষয় না, কিন্তু আল্লাহ যখন বলে জিকরুল্লাহি আকবর, তখন উনি তো জিকিরকে শ্রেষ্ঠ ঘোষণা দিলেন। তাহলে বোঝা গেল যখন একজনকে শ্রেষ্ঠ বলবো, তাহলে আর একজন মধ্যম কিংবা নিকৃষ্ট হয়ে গেল। কি সেই জিকির? কোন জিকির শ্রেষ্ঠ? সেই জিকিরটার নাম হচ্ছে জাতের জিকির, আইনিয়াতের জিকির। জুয়েলাতে কোন রাতে আইনি সালাত, একটা হাদিস, নামাজে আমার কি হয়? চোখ কিছু না দেখলেই, কিছু না দেখলে চোখ শীতল হয়। জুয়েলাতে কোন রাতে আইনি সালাত, এই আইনি সালাত এর মধ্যে জাতের জিকির আছে। প্রশ্ন আমার রাসূলকে করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের অধিবাসীরাও কি কোনো ইবাদত আছে? রাসূল বললেন আছে। কি সেই ইবাদত? তিনি বললেন জিকির। এই জিকির কখনো রহিত হবে না, অন্য সমস্ত ইবাদত রহিত হবে। প্রমাণ কোরআন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তাহলে কি প্রতিষ্ঠিত হলে কি করতে হবে? ইবাদত রহিত করতে হবে। তাই তো আয়াতে বলা হচ্ছে হাত্তা মানে আরবি, হাত্তা মানে পর্যন্ত। কোন পর্যন্ত? ইয়াকিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তাহলে ইয়াকিন কি পৃথিবীতে কারোরই প্রতিষ্ঠিত হয়নি এখনো? প্রতিষ্ঠিত হলে কি হবে? হলে তার ইবাদত থাকবে না। একথার মূল রহস্য কি? যে ছিল ইবাদতকারী, এখন তিনি হবে ইবাদত গ্রহণকারী। আব্দুহু ওয়া রাসূলুহু, দাসত্ব যখন তার পূর্ণতা এসেছে, কর্ম, দাসত্ব বলতে ছোট্ট শব্দ না, একদম তার চিন্তার জগৎ, মানসিক জগৎ, সমস্ত কিছু যখন গুরুতে উৎসর্গ করে তার ধ্যানস্থ থাকেন, তার কর্মে মনোনিবেশ করেন, সমস্ত কিছুকেই দাসত্ব বলে। কারণ বন্দী তো বন্দী। বায়াত মানে বিক্রি, বিক্রি মানেই হলো গুরুর ইচ্ছায় নিজেকে পরিচালিত করা, নিজের ইচ্ছা না। আপন ইচ্ছায় চললে হবে না। গুরু যেভাবে চলতে বলেন, গুরুর ইচ্ছাকে বুঝে, মর্জি বুঝে, মেজাজ বুঝে সেভাবে পরিচালিত হওয়া উত্তম ভক্তের কাজ। গুরু জগতের স্বার্থে ইচ্ছা করেন না। যিনি প্রকৃত গুরু, সে চায় প্রতিটি ফুল অত্যন্ত সুগন্ধের বিকশিত হোক, প্রস্ফুটিত হোক, তার প্রতিটি ভক্তে এক একজন মহিরু মহাপুরুষ হোক। কিন্তু পরিতাপের বিষয় হলো আসলের তো নকল আছে, আছে না? হয়তো এই আলাপটা করবো না, এটা করা উচিত না, তো মাঝে মাঝে আসে। গুরু আছে, সৎগুরু আমরা লিখি অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে সৎগুরু যখন বলা হয়, অসৎগুরু আর বলার প্রয়োজন পড়ে না, তার মানে ওই দলটা আছে। সত্য যখন উচ্চারণ করি বোঝা যায় মিথ্যা আছে, আসল থাকলেই তার নকল আছে। রাসূলের যুগে নবীর দাবি করছে মুসাইলামা আল কাযযাব, আরো অনেকেই। বোঝা গেল ভণ্ড নবী বা কি বলি, এটা নকল নবী, আসল না, মনোনীত না, আল্লাহর মনোনীত না। তদ্রূপ ফিরকার সাহিত্যের ভিতরেও এই
ভালো রকম মনোনয়নবিহীন, খেলাফতবিহীন বহু পীর মাশায়েখ জন্ম হয়ে গেছে। খেলাফত কিছুই না, আবার অনেক কিছু। গুরু তার ইচ্ছাকে প্রয়োগ করেছে, আর কিছু প্রয়োজন নাই। সে কিছুই জানে না, কিছুই প্রয়োজন নেই। যদি তার ইচ্ছা আছে, না তোমাকে আমি দায়িত্ব দিলাম, গুরু এটি করে নাই। সে জগতের চোরায় বাস করে, জ্ঞানে সে অ্যাক্সিডেন্ট করবে নিজে থেকে যদি সে গুরুগিরি শুরু করে। এজন্য আমি কথাটা জোর দিয়ে বললাম যে গুরুর ইচ্ছায় পরিচালিত হবে ভক্তের কাজ। আমরা যদি আমাদের ডেস্টিনেশনটাকে খুঁজে না পাই, আমি ভালো কাজ করলে আমার কি হয়, আল্লাহর ফেতরাত আমার, আল্লাহর সুরত আমার, একটির সাথে অপরটি সামঞ্জস্য হারালে আমার এই সুরতটা ভেঙে যাবে। সামঞ্জস্য হারানো বলতে হইল স্বভাব যদি আমার নিম্নগামী হয়, সুরতটা আমার টিকবে না। এই সুরতকে চিরস্থায়ী করতে, কায়েম করতে কোরআন তাগিদ দিয়েছে, হুঁশিয়ার করেছে। তিনি কোরআন বলেছে কুল্লু মান আলাইহা ফান, জগতের সবকিছুই একদিন ধ্বংসশীল হবে, শুধুমাত্র ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, শুধুমাত্র রবের চেহারা যা জালাল এবং কারামতের অধিকারী, এটা চিরস্থায়ী। বোঝা গেল? এই চেহারাটা রবের করতে হবে। রবের মানে কি? স্বভাব যদি তার আমি গ্রহণ করি, আল্লাহর স্বভাবগুলোই আমার মধ্যে আসে, তখনই এই চেহারাটা আল্লাহ হিসেবে বিবেচিত হবে। অনেকে আছে না, স্বরূপ সাধনা করে, নিজের চেহারায় নাই দেখে, তো ভেতর যদি থাকে শয়তান বসা, এই চেহারা তো অহংকার হয়। কেমন হইলো তাইলে? ওই রূপ সাধনায় কি হবে? স্বরূপ তো চিনে নাই। স্বরূপ বলছে নিজ রূপ, মনে করছে এই নিজ। আমার মধ্যে আমি থাকে, সে আমির রূপটাই স্বরূপ। সে রূপটা জাগাতে হবে স্বভাব দিয়ে, কর্ম দিয়ে, তখন সেটি অন্যর জন্য কেবলা হয়ে যাবে, মুক্তির পথে হয়ে যাবে। সুতরাং আমরা যারা দরবার মুখী, যারা মুর্শিদ, গুরু মুর্শিদকে, পীর মুর্শিদকে ভালোবাসি, প্রথম দিকে মানে প্রথম স্টেপটাই আমাদের সার্থক, যেন আমরা বিদ্বেষী নই, আমরা ওলি আল্লাহদের বিদ্বেষী নই। আমরা ভালোবাসি, হয়তো ভালোবাসতে পারি না, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, থাক, কিন্তু আমি ভালোবাসার দলে, আমি তাদেরকে সম্মান করার দলে, এটাই বড় ব্যাপার। আমাকে তো এজিদের দলেও আমি যাইতে পারতাম, যদিও কোনো পীর মাশায়েখদের কাছে এজিদ বিরাট কিছু, কে যেন রেফারেন্স দিছে 150 তো নামাজ পড়ছে, 200 8। তুমি কি জানো না মৌলবী যার নামাজ আজিল, সে কত তো নামাজ পড়ছে? কি রেফারেন্স দাও কার কাছে? যদি নামাজের বড়াই হয়, তাহলে আজাজিলের চাইতে ব্যাংকে অ্যাকাউন্ট কারো বড় নাই, মানে সবের অ্যাকাউন্ট। অর্থাৎ বলা হয় এই পৃথিবীতে এমন কোন জমিন নাই যেখানে সে সেজদা দেয় নাই। কোথায় দেয়? সব জায়গায় দিচ্ছে নাকি? তো দেয় নাই কোথায়? একটা জায়গায় তো দেয় নাই, সেটা কি? সব জায়গায় দিল, এক জায়গায় দেয় নাই, সে জায়গায় হলো আদম সুরতে। কেন আদমকে অস্বীকার করলেন? কারণ এটা মানুষের সুরত। শয়তান হইল, অর্থাৎ তখন তো শয়তান হয় নাই, পরে হইল ইবলিস বলি, শয়তান বলি, মরদুদ বলি, সে ফেরেশতাদের সর্দার।
ফেরেশতাদের সর্দার, তার ফেরেশতা টিকাইতে পারে নাই শরীয়তি ভাষায়, যদিও এর নিগূঢ় রহস্য আছে। আল্লাহর এমন একজন একনিষ্ঠ ভক্ত এই শয়তান, আল্লাহর সবচাইতে রহস্য জগতের বদনামটা সে তার ঘাড়ে নিছে। এটা আর কেউ নিতে পারে নাই। আজকে যত দোষ, এটাকে শয়তানের প্ররোচনা, এটা কি করছে? শয়তান করছে। হ্যাঁ, এটা একটা রহস্য জগৎ। আমি আরেকটু আগে বলতে পারবো না, কারণ সময় খুব ক্রান্তিকাল। তাহলে বলতাম শয়তান এবং আল্লাহর মানে দূরত্ব বা নৈকট্য কতখানি, এটা পর্দার আড়ালেই থাক। মূলত ডক্টর জেকিল অ্যান্ড হাইড, আলো এবং অন্ধকার, ভালো এবং মন্দ, দুটো মিছিল স্বভাবে মানুষ গঠিত। হ্যাঁ, তো এই যে ভালো মন্দ আমার স্বভাবের মধ্যে কখন প্রকাশ পায়? আমি তো চিরস্থায়ী জান্নাতে ছিলাম। আদম জান্নাতে ছিল না, এটা জানি না আমরা? জান্নাত থেকে কি হইলো শব্দটা আমরা বলি না, হরহামেশা বলি বিতাড়িত, বলি না? কখনো কি খোঁজ নিয়ে দেখছে যে কে বিতাড়িত হয়েছে? আদম বিতাড়িত হইলে কেবলা হয়, সে কোনদিন মানুষ চিন্তাই করলো না, বুঝতেই চাইল না। বিতাড়িত হচ্ছে সর্বোচ্চতে যার হচ্ছে, তিনি সে আদম নয়, সে আদম আল্লাহর ভেদ। সমস্ত ফেরেশতারা যাকে সেজদা করছে, বিতাড়িত সত্তা কখনো সেজদা যোগ্য নয়। এবং আদমের জন্য সেজদার হুকুম দিল, সে হুকুম উঠে নিছে। আদামা, তোমরা আদমের জন্য সেজদা করো বলছে না? তা আল্লাহ তো ইন্ডিমেটলি দিয়ে বললো না যে আদম তো বিতাড়িত, সেজদা তোমরা থামাও, বাদ রাখো, আর সেজদা করো না। যে আদম সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছে, সে আদম কখনো গন্ধমও খায় না, বিতাড়িতও হয় না। একটু বুঝে নিতে হবে, কখনোই না। গন্ধম খাই হাবুডুবু খাইতেছি আমরা, আর দোষ দিতেছি একজনের নাম বানায়। পরিশুদ্ধ সত্তার অধিকারী একজন মহান রব প্রভু আদম, তাই তিনি সেজদা যোগ্য। তাই কোরআনে আসছে যে আদমের জন্য সেজদা একদম রেজিস্ট্রি করে, আল্লাহ রেজিস্ট্রি করে দিল সেজদাটা আদমের জন্য। যিনি আদম তিনি সেজদা যোগ্য। তাহলে দেখা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যে যেরকম করে করে, হ্যাঁ, শয়তান তো অনেক করছে, আমরাও করব। আমি মেডিসিন খাই, আমার অসুখ সারে না। এখানে একজন ডাক্তার আছে, তো ওষুধ চেঞ্জ করবে না উনি? যে নামাজ আমাকে পরিবর্তন করে না, যে ইবাদত আমাকে পরিবর্তন করে না, যে তরিকত আমাকে পরিবর্তন করে না, আমি নিম্নগামী হই, তাহলে আমার মানসিক এই প্রোগ্রামটা চেঞ্জ করতে হবে। কাজ হচ্ছে না, এটা বুঝে নিতে হবে। মানুষ তো ভ্রমণ করবে ভালোর দিকে, ক্রমশ আগাবে, এটার নাম সেজদা। চূড়ান্ত ল্যান্ডমার্ক সহজেই কেউ স্পর্শ করতে পারে না, কারণ সর্বোচ্চ পরিশুদ্ধ জগৎ, এটাই মানবিক জগতে থেকে সম্ভব হয় না। এই যে একটা মোবাইল, সারাদিনে বেশি লাগে না, হ্যাঁ, এই মোবাইলই আপনাকে 10টা 20টা মিথ্যা কথা বলতে বাধ্য করে। এখন যে যুগ চলে আসছে, আসেন বাড়িতে বলবেন ঢাকায়, আসেন ঢাকায় বলবেন বাড়ি, আর চিন্তা করবেন না এতটুকু মিথ্যা কথায় হয়তো কিছুই হবে না, এটা তো কারো ক্ষতি করি নেই। হ্যাঁ, নিজে নিজে আবার আদালত বসায় মানুষের জগতে। মিথ্যা হলে এমন একটা বিষয়, যে বলে সে আবার একটা আদালত নিজের মধ্যে বসে নিজেই রায় দেয়, না না তোমার এই মিথ্যা, তেমন কিছু হয় নাই। কিন্তু আল্লাহর ওলিরা খেয়াল করবেন, তার একটা মিথ্যা বলে নাই।
এ জবানে আজও আগুন ঝরবে, সেই করণধারী মানুষ কই? অনেকেই বলে এখন আর ওলি আল্লাহ নেই, আগে ছিল। হব তো, কিন্তু কোন পীড়িত খুঁজে পায় না। আছে না এরকম সংলাপ? আছে। তুমি পাও না বলে, তুমি অন্ধ তাই বলে কি প্রলয় বন্ধ থাকবে? পৃথিবীতে সবকিছুর অস্তিত্ব চিরবর্তমান। এখানে নবী অলি, গাউস, কুতুব, যত মহাপুরুষ, তার সূক্ষ্ম এবং স্থূল দুই জগতে সে ভ্রমণরত। যারা জ্ঞানী তার সূক্ষ্ম জগৎটা ধরতে পারে, হ্যাঁ। আর যাদের মধ্যে জ্ঞান নাই তারা খালি মানুষ দেখে। আর যাদের জ্ঞান আছে তারা ওই চোখ দিয়ে বুঝতে পারে বলেই, হ্যাঁ, বাড়ি হইল ঘিউর। ওই যে আমার আঙ্কেল, আনোয়ার আঙ্কেল, ভান্ডার শরীফে মুরিদ হয়েছে, ওনার মুর্শিদ কিবলা পর্দা নিয়েছে। এই যে আমরা পর্দা বলি, পর্দা বলতে তো আমরা জানি যে জানালায় বা ইয়েতে পর্দা যায় নাকি, বা আড়াল নাকি। এই সীমানাটা বুঝতে হবে, কিসের আড়াল নিল? এই যে পর্দা যে নিল কিরকম? আরে তার চাইতে 70 গজ পর্দা তুমি মুর্শিদের সামনে নিজে ফালাই রাখছো। গুরু গ্রহণ করে, হ্যাঁ, গুলিস্তান থেকে পর্দা কিনাই নেয়, একটা তো নেওয়ার কথা। হাজার হাজার পর্দা তৈরি করে রাখছো যাতে গুরুর সাথে তোমার সংস্রব না হয়। এটা কোথা থেকে পর্দা তৈরি হয়েছে? তোমার মানসিক জগৎ। তুমি যত সন্তান সন্ততি, তোমার লোক, তোমার প্রতিষ্ঠার দিকে তুমি না যত শ্রম দাও, তুমি দরবার বা গুরুর মুখী সেই জ্ঞানকে তুমি নিজের মধ্যে চর্চা করো না। আইলাম আর গেলাম, হ্যাঁ, কিলাম, সময় গেল। বড় পীরের ঘোড়ার ঘাস কেটে জান্নাতি হয়েছে, গল্প রাকিব তোমরা পড়ছো? ঘাস কাটলে বড় পীরের কাটতে হবে ঘোড়ার। এটা কিন্তু ঘোড়ার ডিম মার্কা গল্প না। তুমি যদি ঘোড়ার ঘাসও কাটো, একজন ভালো মানুষের সঙ্গ করে কাটো। এই সঙ্গটা সো আছে নিশ্চয়ই তোমার মধ্যে। এই যে ডাক্তার এবং ওই আমার আঙ্কেল, আমি ডুগি তবলার মতো ওনাদের এই জুটিটাকে দেখি, যেখানে যায় দুজন একসাথে, হ্যাঁ, অসংখ্য জায়গায় আমি দেখছি। অর্থাৎ আত্মিক ভাবে তারা এমন একটা বন্ধনে আবদ্ধ। বিষয়টা হলো গুরু মুর্শিদকে, যে আমরা এই জগতের মধ্যে আছি, আমাকে বুঝতে হবে যে অল্প সময়ের মধ্যে আমাকে একটা অবস্থানে যেতে হবে। চেষ্টা আমি একবার না পারলে আমাকে 100বার চেষ্টা করতে হবে। মানুষের নিজের ইচ্ছা জাগ্রত না হলে, অনুরাগ জাগ্রত না হলে, নিজের ভিতরে নিজে জাগ্রত না হলে কখনোই এই বয়ান শুনে অথবা এই কোরআন পড়ে কিচ্ছু হবে না। কারণ আমি ঘুমাই আছি, আমার কানে ঢুকতেছে পবিত্র বাণী, লাভ হবে না, তো অচেতন। আমাকে চেতন হইলে সমস্ত বাণী তখন আমার জন্য কার্য হাসিল করবে। অচেতন হইলে আমি শুনবো, এই কান দিয়ে শুনবো, শেষ। সেটা করা যাবে না। আমাদের যে যেরকম করে আছি, সময়, শ্রম, অর্থ তিনটা লাগে যে কোনো কর্মে। এই গুরু কর্মেও এই তিনটার দরকার। এই তিনটার যে কোনো দুইটা লাগবে। একজন অর্থ নাই, সমস্যা না, তার সময় আর শ্রম লাগবে। একজনের সময় নাই, তার শ্রম আর অর্থ লাগবে। একজনের শ্রম কি বলে, অর্থ একেবারেই নাই, সমস্যা নেই। অর্থ যদি বাধা হইতো তাহলে সেই ধর্ম টিকে থাকতো না। পরিষ্কার কোরআন প্রমাণ দিয়েছে। নজরানার কথাটি যে আয়াতে এসেছে সূরা মুজাদালায়, প্রমাণে বলেছে তুমি যদি ইহাদিতে অক্ষম হও, তুমি আদবের সাথে আমার রাসূলের জ্ঞানের কথাটা তুমি শ্রবণ করো, এটাই নজরানা। তুমি তোমার মুর্শিদের সামনে অত্যন্ত আদবের সাথে বসো এবং ওই যে তার দিকে তাকিয়ে আছো, সে বড় ইবাদত নাই। সজল নয়নে তারে ফটোগ্রাফে তোলো। ছোট্ট একটি কথা, রশিদ উদ্দিনের গানটা।
কখনো কি এই ক্যামেরায় কোরআনে হাফেজার ভিতরে এই ছবি আটকাইতে আমরা সক্ষম হয়েছি? মোটেই না। এই আসে তো সেই নাই, সেই আসে তো এই নাই। তাহলে আমার মধ্যেই তো আমার প্রমাণ। কেন গুরু থাকে না? কাণ্ড প্রস্তুত নয়, আমার মস্তিষ্ক জগৎ প্রস্তুত নয়, আমার স্টুডিও প্রস্তুত নয়, ছবি ওখানে ওঠে না। এর মূল কারণ কোথায়? মূল কারণ হচ্ছে আমার স্বভাব জগৎ। আমি যতখানি দায়মি সালাতে থাকবো, দায়মি সালাতের নাম শুনছি, দায়মি সালাতের ধারে কাছে আমরা নাই। আমরা আছি সালাত, মানে একটা কথা আগেও বলতাম, আজকে বলি, প্রসঙ্গে আসলো। মোল্লারা দায়মি সালাত বুঝেই না, তারা সালাত আদায় করে মানে জাহিল। আর পীর সাহেবরা যাই দায়মি সালাতের মাস্টার, তারা এটাও করে না, তারা ওটাও করে না। সবাই না, যে করেন তিনি নমস্য। কিন্তু ম্যাক্সিমাম গল্প ফায়দা বসছে যে আমরা দায়মি করি, হ্যাঁ, তার যে ওটাও করে না। তারপরে ব্যক্তির নাম মেনশন না করেই বলি, বলা উচিত না মেনশন করে। তারপরে দায়মি সালাতের, ধ্যান সালাতের স্কুল কলেজ গজায় উঠছে। সেখানে 30 দিনে 40 দিনে, হয়তো কোনদিন শোনা যাবে 70 দিনে আল্লাহ দেখাই দিতেছে। হ্যাঁ, চ্যালেঞ্জ করে এনটিভি দিতে হবে, আল্লাহ দেখাই দিবে। তো এগুলো তো, এই প্রহসন তো আমাদের শুনতে হয় বা আমাদের জগতে দেখি। যদি তাই হতো, খাজা বাবা 22 বছর খাজা ওসমান হারুনের পেছনে কেন সময় দিল? কেন দিল? গাউসে পাক কেন নির্জন সাধনা করলেন দীর্ঘকাল, সুদীর্ঘকাল? কেন তিনি আল ফাতুর রহমানী ফাইজুর রহমানী কিতাবে লিখলেন একজন ভক্তের বিয়ে করা হারাম? পরে তার ব্যাখ্যা দিলেন যে ছাত্র জীবনে সে যদি এক বিয়ে বসে আর একটা বিয়ের অভিনয় করে, তার সাধনা হবে না। এজন্য দুইজন মধ্য গগনের সূর্য দুইজনই বিয়ে করছে অলিপ্ত অর্জনের পর। আঙ্কেল ঠিক কিনা? খাজা বাবা অনেক বছর বয়সে, গাউসে পাক অনেক বছর বয়সে, বরং তারা বিয়ের মধ্যেই ছিল না কোনো ঘটনা চক্রে। বিশেষ করে খাজা বাবা, গাউসে পাক 4টে স্ত্রী গ্রহণ করেছিলেন, তার 49 জন সন্তান সন্ততি। কিন্তু এগুলো সব পরের ঘটনা। তার একটা পর্যায়ে যাওয়ার পরে, যদিও তাদের তুলনার দিবাই বাতুলতা, কিন্তু এটাও সত্য, তাদের মতো হতে তোমার কোনো নিষেধ নাই। মোহাম্মদ ইসলামই হলো, মোহাম্মদকে তুমি স্পর্শ করো, তার ল্যান্ডমার্ককে তুমি স্পর্শ করো। মোহাম্মদ নিজেই বলে দিয়েছেন আমার রাসূল পাক যে আমার উম্মতগণ সাধনা করবে, আমাকে স্পর্শ করতে পারবে, কিন্তু আমাকে অতিক্রম করতে পারবে না। কথার মধ্যে অন্য ইঙ্গিত আছে, কারণ তাকে অতিক্রম করার সিস্টেমই তো জগতে নাই। তিনি হচ্ছে সর্বোচ্চ ল্যান্ডমার্ক স্পর্শকারী একটা সত্তা। আল্লাহ নিজে চূড়ান্ত হওয়ার পর ইউরেকা, আল্লাহ বলল খাতামান নবীন, আমি আমার পূর্ণতায় আমি আমাকে দেখতে পেরেছি। আমি সৃষ্টির নতুন 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 সমস্ত সৃষ্টিকে থামাই দিলাম, আর কোন নতুন সৃষ্টি জগতে হবে না। আমার যা কিছু সৃষ্টি করার আমি করে ফেলেছি, যা কিছু দেখার দেখে ফেলেছি। মোহাম্মদের পরে আর কোন সৃষ্টি আমি রাখলাম না। এ কথাটিকে আজকে আমি ওই দিন ঢাকা, তোমার দাদার ছিল, আমি আর বাবুলি ভাই গেছি, ওনাকে দেখাইলাম, ভাই দেখেন কি লেখছে। সমাবেশ ছিল, কি লেখছে জানো? সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। চিন্তা করো, এদের নসিহত আমাদের শুনতে হবে। এরা রাষ্ট্র খামচে ধরেছে, দখল করেছে। নবীর বিষয়ে সিদ্ধান্ত সংসদ নেবে, এই কথা ব্যানার লিখে নিয়ে আসছে সচিবালয়ের সামনে, একদম ক্লোজ। আমরা যাচ্ছি, ওদের ব্যানার গুলো পড়লাম, বাইরে বললাম দেখেন কি লেখছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সংসদে আইন, সংসদের বাবার ক্ষমতা আছে যে নবীর পরে নবী নাই এই কথার আইন পাশ করার। আহম্মক জানেই না
যে দারোগা বড় না এসপি বড়। এই আইন তো বহু পূর্ব থেকে জারি করা আমার আল্লাহ কর্তৃক। নবীর এই উপাধি, এই পর্দাটা উনি শেষ করে দিলেন, রাসূল শেষ করছে। একদল তো খতমে রাসূল বের করছে, একদল চিন্তা করছে খাতমে নবুয়ত বইলে খুব কুলাই পারতেছি না, কোরআনে হইলো বলছে রাসূল যুগে যুগে, তো এখন এটারও খতম করে দাও। খতমে রাসূল এক গ্রুপ পেরেছে, আর আল্লাহ হাদিসটা তো এগুলোর বিপক্ষে বলে। হ্যাঁ, যাই হোক, আমরা তরিকত জগৎকে আমরা যারা অনুসরণ করি, আমরা যেন নিজের দোষ ত্রুটিকে খুঁটে খুঁটে দেখে আস্তে আস্তে বেরিয়ে আসে। একদিনে কেউ শুদ্ধ হয় না, হতেও পারবে না। আমরা যেন যত দ্রুত সম্ভব ওযুটা সম্পন্ন করি। নামাজ অনেক দূরে, নামাজ অনেক দূরে। যে অন্তর ওযু হয় নাই, যার ওযু কমপ্লিট হয় নাই, তখনও তার নামাজ পড়ার সময় হয়। আগে ওযু, মানসিক পবিত্রতা। পবিত্র হলেই আল্লাহ বলছে তুমি একা হয়ে আমাকে ডাকো, আমি সাথে সাথে সাড়া দেব। একা হওয়া মানে দুঃচকে কিংবা কোন নির্জন জায়গায় গেলেই হবে না, একা হইতে হবে মানসিক জগতে। সমস্ত ছেড়ে ধন সম্পদ, আত্মীয় পরিবার পরিজন, সন্তান সন্ততি, সমস্ত চিন্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একাগ্র প্রভুর ধ্যানে, মুর্শিদের ধ্যান জ্ঞানে থাকা, এটা লেখা হওয়া। আল্লাহ বলছে তুমি এরকম হও, আমাকে ডেকে দেখো, সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দেব। এগুলো ছাড়া আজীবন তসবিহ জইবে এই গুণের পরে দফা সাইরে লাভ নাই। প্রেমের ডাক গুণে হয় না। ছোট বাচ্চা যখন মা ডাকে, যদি সংবিধান করে দেওয়া হয় যে তুমি দিনে 40 বারের বেশি ডাকতে পারবো না, ও শুনবে নাকি? ওর যতক্ষণ খুশি মা ডাকবে নাকি? প্রেমিকের কোনো বিধান নাই। লা ফাতুয়া আলাল আশিকিন, প্রেমিকের কোনো বিধান নাই, এখনো নাই তখনও নাই। কিন্তু যে প্রেমিক না, সে বিধানের আওতাভুক্ত, পরিষ্কার। যে পাগল, সে বিধানের আওতাভুক্ত না, তার কোর্টেও তার বিচার হবে না। প্রেমিক পাগল এক জায়গায় থাকে। আল্লাহর যে প্রেমিক, মুর্শিদের যে প্রেমিক, মুর্শিদের যে পাগল, তার কোনো বিধান হয় না, শেষের জগতে থাকে। তাকে কোনো শরীয়ত, কোনো আইন কানুন দিয়ে তাকে বাধা যাবে না, এটাই সত্য।